মিসাইল উৎক্ষেপণের নতুন এই ভিডিওটি প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। শনিবার ভোরে ইসরায়েলের দিকে একসাথে উড়ে যাচ্ছে শাহেদ ১৩৬ ড্রোন আর বিশাল বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মিসাইল ছোড়ার কিছুক্ষণ পরেই ধ্বংসস্তূপ ইসরায়েলের এসব ভবন। চারদিকে ছড়িয়ে পড়েছে বিভীষিকা, সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। প্রায় ধ্বংস ভবনের ছাদে জ্বলছে আগুন। ইসরায়েলিরা আশ্রয় নিয়েছে বাংকারে। বর্তমানে ইরান ইসরায়েল সংঘাতের নবম দিন চলছে। এর মধ্যে পুরোদস্তুর যুদ্ধে জড়িয়ে পড়েছে দেশ দুটো। শনিবার ভোরে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ১৮তম আক্রমণ চালিয়েছে তেহরান। এই হামলা নিয়ে বিবৃতি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। তারা বলছে, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর সহ মধ্য ইসরায়েলের সামরিক স্থাপনা এবং অপারেশনাল সহায়তা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে তারা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই হামলায় অংশ নিয়েছে ইরানের নিজস্বভাবে তৈরি শাহেদ ১৩৬ ড্রোন, যা দখলকৃত ভূখণ্ডের আকাশে ক্রমাগত একের পর এক মিশন পরিচালনা করে আসছে। পাশাপাশি এই হামলায় অংশ নিয়েছে কঠিন এবং তরল জ্বালানি চালিত ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কতটা দুর্বল সেটিও বিবৃতিতে স্পষ্ট করেছে আইআরজিসি। তারা জানায়, ইসরায়েলের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের মিসাইল বাধা দিতে অক্ষম হয়েছে, আর সম্মিলিত ড্রোন মিসাইল হামলা ধারাবাহিক এবং উদ্দেশ্যমূলকভাবে অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইআরজিসি। হামলা প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, এই হামলার সময় দেশের বিভিন্ন স্থানে বেজে উঠেছে সতর্কতা সাইরেন। শনিবার পশ্চিম তীরের বেশ কয়েকটি অংশ ইরান থেকে এসেছে মিসাইল। মূলত ইরানি মিসাইলের বন্যা প্রতিহত করতে পারছে না ইসরায়েল। তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরো দমে চ্যালেঞ্জ করছে আইআরজিসি। আয়রন ডোম, অ্যারো, থার্ড এগুলো ইরানি মিসাইলের কাছে ডাল ভাতের রূপ নিয়েছে। সেটি ইসরায়েলের ধ্বংসলীলা দেখলেই যে কেউ আন্দাজ করতে পারবে। যদিও তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল, দক্ষিণাঞ্চলের কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে মারা গেছে ১৬ বছর বয়সী এক কিশোর। সেই হামলায় আহত হয়েছেন ২ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তেহরান এবং ইস্পাহানের আকাশ থেকেও এসেছে বিস্ফোরণের শব্দ। জোহরা চৌধুরী, সেতু ৭১।